এখন আমরা নিউ দীঘা থেকে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর, মোহনা, নায়কালী মন্দির এই সকল জায়গায় আমরা এখন ঘুরতে যাব। এখান থেকে দাদা কত কিলোমিটার হবে? 33 কিলোমিটার। মন্দারমণি থেকে শঙ্করপুর ওটা আপনার 16 কিলোমিটার। 16 কিলোমিটার। আর তাজপুর আপনার 22 থেকে 23 কিলোমিটার। 22 থেকে 23 কিলোমিটার। এই সকল জায়গা মোটামুটি ঘুরে ফিরে আমরা মোটামুটি আবার এখানে আস্তে আস্তে কতক্ষণ লাগতে পারে? 4 ঘন্টা লাগবে না? ঠিক আছে, চলো সামনে আর যেতে যেতে কথা হবে। আমরা এখন নিউ দীঘা থেকে মন্দারমণির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর আমার সঙ্গে এই যে সব আছে, আমরা এই সবাই মিলেই আজকে সব ঘুরতে বেরিয়েছি। দীঘা থেকে মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর যাবার পথে দুই সাইডের যে অপূর্ব সৌন্দর্য দেখার মতো লাগছে। দেখো দুই সাইড যে পুরো প্রাকৃতিক সৌন্দর্য মনে হচ্ছে আঁকড়ে ধরেছে। আর এই সাইডে মনে হচ্ছে নতুন নতুন সব ভেরি তৈরি করে রেখেছে মাছ চাষ করার জন্য। এই দুই সাইড থেকে দূর দিগন্ত পর্যন্ত দেখা যাচ্ছে। দেখো দুই সাইডকে পুরোটাই প্রাকৃতিক সৌন্দর্য। এই ফেরিগুলো আছে, এই ফেরিতে কিন্তু মাছ চাষ হয়। আর তার পাশেই দেখো সমুদ্র কিন্তু দেখা যাচ্ছে। মন্দারমণি যাবার পথেই, শঙ্করপুর, মন্দারমণি, তাজপুরের পথেই কিন্তু এই মানে যে সমুদ্র রয়েছে তার কিন্তু এটা মোহনা। এই মোহনার এখন ভাটা পড়েছে, এই জন্য সেটা দেখলে বোঝা যাচ্ছে। আর যে নৌকা নিয়ে যারা লঞ্চ নিয়ে মাছ ধরতে গিয়েছিল তারা কিন্তু একে একে কিন্তু সবই ফিরে আসছে, যেহেতু ভাটা এখন পড়েছে দেখাই যাচ্ছে। জুম করে দেখায়। দেখতেই পাচ্ছ যে এই ট্রলারগুলো মাছ ধরে কিন্তু এখন ফিরে আসছে একে একে। আর এই সৌন্দর্য যা সমুদ্রের যে প্রাকৃতিক সৌন্দর্য দেখার মতো লাগছে। তো আমাদের এই শঙ্করপুর, তাজপুর, নায়কালী মন্দির দেখতেই পেলে। সবই তো মাছের ভেরি করে রেখে দিয়েছে। হ্যাঁ, সবই তো মাছের ভেরিয়া পুরো পরস্পর। এই কি গভর্নমেন্ট থেকে করা নাকি? না কোনো গভর্নমেন্ট থেকে করেছে না, লিজ দিয়ে দিয়েছে না? কেন প্রচুর তো, কারণ গভর্নমেন্টের ছাড়া তো এত হতে পারে না। নায়কালী মাতার মন্দির এই দিকে নিচের দিকে। নায়কালী ব্রিজ। নায়কালী ব্রিজ যেটা আছে খুব সুন্দর লাগছে ব্রিজটা। আর ব্রিজে কিন্তু সবই লাইট দিয়ে এখন লাইট দিয়ে দিয়েছে, রাতের বেলা খুবই সুন্দর লাগবে এই সব রাস্তাগুলো। অনেকটাই বড় ব্রিজটা। আর এই মোহনা, সমুদ্র থেকে যে মোহনাটা বেরিয়েছে সেই মোহনা যেটি দাঁড়িয়ে আছে। শঙ্করপুর 1 কিলোমিটার, তাজপুর 6 কিলোমিটার আর রামনগর
4.5। আমরা এখন মন্দারমণিতে আছি। মন্দারমণিতে এই মন্দারমণিতে ছোট ছোট সব ঘর করে আছে, সবাই বসে বসে এখানেই খাওয়া দাওয়া করতে পারে। আর যখন জোয়ারের সময় হয় এইখানে বসে থাকলে অনেকটা জল এসে পানি খাবে পায়ে, সেই রকমভাবে করা আছে এই মন্দারমণি। অনেকেই এখানে ঘুরতে এসছে, দেখাই যাচ্ছে। দেখো বন্ধুরা, মন্দারমণি কিন্তু দীঘা থেকে 33 কিলোমিটার দূরে। সুন্দর জায়গা, আর বড় কিন্তু সি বিচ। এখানে অনেক বড় জায়গা, অনেক লোকের সমাগম হয়েছে এখানে, দেখো দেখা যাচ্ছে। আর সব কিন্তু বড় বিল্ডিং সব করায় রাখা আছে। তা কেমন লাগছে? হ্যাঁ, বলছে হেভি লাগছে। সুন্দর জায়গা কিন্তু মন্দারমণিটা। মন্দারমণির যে সুন্দর দৃশ্য তোমরা দেখতেই পারছো, হেবি সুন্দর জায়গা এই মন্দারমণি। এটা মন্দারমণি এই জায়গাটার নাম। তো মন্দারমণিতে সুন্দর সুন্দর কিন্তু রিসর্টও আছে। আর এই দেখা যাচ্ছে সবই কিন্তু এই সব জায়গায় কিন্তু চর পড়ে গেছে। আর এই সাইডটা দিয়ে কিন্তু পুরোটাই সমুদ্র, যে মনে হচ্ছে মেঘ এই দূরটায় দেখো, তাকিয়ে দেখো, মনে হচ্ছে পুরো মেঘ মনে হচ্ছে সমুদ্রের সঙ্গে মিশে গেছে। আর অনেক লোকজন কিন্তু এখনও অনেক মানুষ কিন্তু স্নান করছে এই মন্দারমণির এই জায়গাগুলোতে। আর এই কিছু কিছু জায়গায় এই অল্প অল্প করে কিন্তু জল কিন্তু আছে। আর এই যে এই সব জায়গাগুলো কিন্তু পুরো বালি পুরো ভর্তি, কিন্তু হেবি শক্ত। মনে হয় যে এরকম দেখে মনে হচ্ছে যে খুব নরম নরম, কিন্তু না, খুবই কিন্তু শক্ত টাইপের। এই সব জায়গাগুলো কিন্তু পা দিলেও কিন্তু দাবছে না। এটাই কিন্তু এই সমুদ্র উপকূলের এই বালির যে শক্ত ভিত, এইগুলো দেখেই মনে হয়। আর তোমরা দেখতেই পাচ্ছ যে জায়গাগুলো অনেকেই কিন্তু বিভিন্ন ধরনের ফটো, বিভিন্ন ধরনের লাইক, এইগুলো কিন্তু সব কিন্তু করছে। এই দেখো দূরে কিন্তু অনেকে খেলাধুলা টাইপের করছে। তো খুবই সুন্দর জায়গা। দেখো তোমরা বন্ধুরা, দেখো কত দূর আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি। আর ওই দূরে সব বিল্ডিংগুলো, রিসর্টগুলো, হোটেল, রেস্টুরেন্ট সবই রয়েছে ওই দিকটায়। বুড়ি, এই যে আমার বাড়ির লোকজন কিন্তু সব, আমরা কিন্তু ফ্যামিলিগতভাবে সবাই কিন্তু আজকে ঘুরতে এসেছি দীঘায়। যে 2 দিনের মানে 3 দিনের বেড়াতে এসেছি। তো আমরা কিন্তু সবাই ঘুরছি। দেখো এরা কিন্তু, তোমাদের কেমন লাগছে? এরা বলছে সব ভালো লাগছে নাকি। আর আমার এই যে আমাদের ছোট্ট মেয়েটি, এ কিন্তু খুব আনন্দ উপভোগ করছে। দেখো জল দেখে কিন্তু জলের মধ্যে বারবার করে কিন্তু ছুটে চলে যাচ্ছে আমাদের এই 2 মেয়ে। দেখো এখন আমরা শঙ্করপুরে আছি। আর শঙ্করপুরের এই যে যে সৌন্দর্য, সমুদ্রের থেকে যে তিমি মাছ আমরা তো নিজে চোখে কখনো দেখিনি, তারই কিন্তু একটা অংশ এখানে তুলে ধরেছে ছবির মাধ্যমে। আর তোমরা দেখতেই পাচ্ছ বড় তিমি মাছ।
সৌন্দর্য করে সাজানো আছে সিনারির মাধ্যমে। আর এইখানে একটা বসার মতন জায়গাও করা আছে। আর এই হলো সমুদ্র, তার অপোজিটেই এই চিত্রকলা তুলে ধরেছে। আর এই হলো তিমি মাছ। আর এই ছোট ছোট মাছ যেভাবে গিলে খায় সেরকমই কিন্তু একটা অংশ দেখো তুলে ধরেছে। দেখো তোমরা, বেশ কত সুন্দর লাগছে জিনিসটা, তোমরা দেখতেই পারছো। আর শঙ্করপুর জায়গাটা সেই পুরনো দিন থেকেই কিন্তু এই শঙ্করপুর জায়গাটার নামটা কিন্তু হয়ে আছে, আমরা শুনেছি। কিন্তু আমি কোনো সময় এই শঙ্করপুরে আসিনি, এই প্রথমবার এই শঙ্করপুরে আসলাম। আর তাছাড়াও এই শঙ্করপুরে বিভিন্ন রকমের খাবারের স্টল কিন্তু এখান দিয়ে এই বিকালবেলায় কিন্তু বসে পড়েছে দেখা যাচ্ছে। আর কিছু এরকম ছোট ছোট জায়গাগুলোতে বসার মতন কিন্তু জায়গা করে দিয়েছে। আর এই ছোট ছোট স্টল কিন্তু দেখা যাচ্ছে খাবারের। আমরা এখন নায়কালী মন্দিরে আছি। আর এই মন্দিরের অনেক পুরনোই মন্দির, কিন্তু এখন একটু বড় করে করা হয়েছে, নতুন করে তৈরি হচ্ছে। মন্দিরের কাজ চলছে। শ্রী শ্রী নায়কালী মাতার মন্দির, প্রফুল্ল কুমার নায়ক স্মৃতি রক্ষার্থে শ্রীমত্তা সুখদা নায়ক তৈরি করেছিল এই মন্দির। আর মন্দিরের এই পাশেই কিছু হয়তো মনে হয় বসে গান বাজনা করার জায়গা। আর পাশে একটা পুকুর আছে, একটা বট গাছ আছে দেখা যাচ্ছে। খুব সুন্দর লাগছে মন্দিরটা। চারিপাশটা সুন্দর করে কাজ চলছে এখনো, যেহেতু কাজ এখনো পরিপূর্ণ হয়নি, কাজ চলছে মন্দিরের। এবং মন্দিরের চারিপাশটা হয়তো মন্দির বছরখানির মতো সময় লাগবে। ওল্ড দীঘায় সমস্ত জায়গাগুলো ওই লাইট দিয়ে ঘিরে মানে সাজানো, খুব সুন্দর লাগছে। আর সমস্তটাই কিন্তু লোকজন কিন্তু পুরো ভর্তি। আর এইখানে কিন্তু একটা বড় বড় অক্ষর করে বিশ্ব বাংলা দিয়ে তুলছে, ওটা কিন্তু বিশ্ব বাংলা। দেখতেই পাচ্ছি এইদিকে। আর এরই চারিপাশে কিন্তু দোকানপাট সবই কিন্তু ভর্তি, সব দোকানদাররা সব এখানে কিন্তু ব্যবসা করছে রীতিমতোভাবে। আর এইখানে একটা গাছে পুরোটাই কিন্তু ফল টাইপের বেলুন টাইপের করে সাজানো আছে, সবই লেখা আছে কিন্তু বিশ্ব বাংলা। এই গাছে দেখো সে ফল টাইপের কিন্তু গাছটাই করা আছে মাটির কথা, পথসাথী, যুবশ্রী প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডার, এই ধরনের সকল প্রকল্পগুলোই কিন্তু এখানে তুলে ধরেছে। আর এই নিচ দিয়ে, এই গাছের নিচ দিয়ে কিন্তু হরিণগুলোকে দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে সিনারি করে রাখা আছে। দেখো কন্যাশ্রী, যুবশ্রী, সব কর্মশ্রী, কন্যাশ্রী, মানে যতগুলো প্রকল্প আছে মমতার, সেই প্রকল্পগুলোকেই তুলে ধরেছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর যত্রতত্র পান ও গুটখার পিক ফেলিবেন না। সব এই গাড়িগুলো চালাচ্ছে এরা, ব্যাটারি চালিত গাড়িগুলো। এদের উঠলে পরে 4 রাউন্ডে 100 টাকা করে নিচ্ছে এরা। আর একার সঙ্গে যদি দুটো বাচ্চা যদি একসঙ্গে ওঠে 2 রাউন্ডে 100 টাকা নেবে এরা।
এরকম গাড়ি অনেকই রাখা আছে, এরা সবাই গাড়ি চালাচ্ছে। সব গাড়িগুলো চলছে দেখো। সমুদ্রে আসবো দীঘায় আর শঙ্খ দেখতে পারবো না, এটা কখনো হতে পারে? এই দেখো, তার জন্য এখানে একটা বড় করে কিন্তু শঙ্কর সিনারি করে রাখা আছে বানিয়ে। চিংড়ির প্লেট কত গো? 105 পিস না? বাগদা চিংড়ি। আর কাঁকড়া কত করে? একটা একটু নেটে দেখে নেবেন, আপনার যেটা খুশি। এই চিংড়ি প্লেট কত গো? 50 আর 26 100। আর ভেটকি? হ্যাঁ সরে গেছে গো, ওই গলা ভেটকি আছে 50 100। আর রতন ভেটকি আছে 200 টাকা। গুড মর্নিং, সকাল 5টা বাজে। এখন আমরা মোহনায় যাব, আর মোহনায় গিয়ে ওখানে সূর্যোদয় দেখব এবং কি কি মাছ ওঠে, কিছু মাছ ওখান থেকে কেনা যায় কিনা দেখব। সব রকম মাছ কি কি মাছ উঠছে তো সেগুলো দেখাবো। মোহনায় যাচ্ছি আমরা। এটা কত করে? ইলিশ কত? 1400। কতটা ওজন কতটা হবে এগুলো? 50 1 কেজি সাইজ 900 950 1 কেজি। ও 1 কেজি 900 950। এটা 1100 টাকা। এটা 1100। আর এই গলদা চিংড়িগুলো? এটা 900 টাকা, ওটা 600 টাকা, ওটা 700 টাকা, ওটা 300 টাকা। আর ভেটকি? ভেটকি নাম 700 টাকা আছে, 600 টাকা আছে, গুড়জালিটা আছে এত বড় সাইজ 5 কেজি সাইজ, ওটা 600 টাকা কিলো। আর কাঁকড়ার কিলো কত চলছে? 200 250। কোনটা লাগবে আপনার বলুন, দরদাম হয়ে যাবে। 200 টাকা, 250 টাকা, 1900 বেচছে 2850। আসুন ইলিশটা দেখুন, তারপরে কিনবেন। আগে দেখে যান তারপরে কিনবেন। কোনটা দেবো স্যার? বইনের সময় দরদাম হয়ে যাবে। এই ইলিশ কতটা ওজন হবে এগুলো? 1.5 কিলো। কিলো কত করে? হ্যাঁ 2500। এটা 1300। এটা 2500 টাকা কিলো, এটা 1300 টাকা কিলো। এটা মতো 800-900 মতন হবে, 800-900। বড় বড় সাইজের পমফ্রেট। আর কাঁকড়ার কিলো কত চলছে দাদা? ওই কাঁকড়া আমরা এখন মোহনায় আছি। আর মোহনায় এই যে সমুদ্রের কাছাকাছি যাওয়ার জন্য একটা বিস্তৃত কিন্তু একটা রাস্তা টাইপের করা আছে। দেখুন সব পর্যটকরা কিন্তু একে একে সবই কিন্তু এই সমুদ্রের পাশেই কিন্তু যাচ্ছে সমুদ্রের দিকে। আর ছোট ছোট দোকান এই সমুদ্রের পাশ দিয়ে কিন্তু সব দাঁড়িয়ে আছে, তারা ব্যবসা কিন্তু করছে।
দেখুন দেখা যাচ্ছে ছোট ছোট দোকান সবই কিন্তু বসে আছে। সমুদ্র আমরা এখন মোহনায় আছি। এই যে বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছো এখানে কিন্তু অনেক লোকের সমাগম হয়েছে আজকে। আর এখনও কিন্তু মোহনায় সূর্যের দেখা কিন্তু পাইনি। তো সূর্যোদয় দেখার জন্য কিন্তু আমরা কিন্তু সকাল সকাল চলে এসেছি মোহনায়। দেখা যাক আর কিছুক্ষণ ওয়েট করি যে সূর্য দেখতে পারি কি না এখানে। আর পুরোটাই কিন্তু মেঘলা ওয়েদার। তো দেখা যাক দেখতে পারি কি না, দেখতে পেলে পরে আপনাদেরও দেখাবো বন্ধু তোমাদের। এখানে আজকে প্রচুর লোকের সমাগম হয়েছে। দেখো কিন্তু লোকজন কিন্তু এখান দিয়ে টানাটানি করে, মানে চড়িয়ে নিয়ে বেড়ায়। মাথা পিছু কিন্তু 100 টাকা করে নেয়। আর সমুদ্রের সংলগ্ন পুরোটাই কিন্তু দোকান বসানো। আর এই সমুদ্রের বিস্তৃত এলাকায় পুরোটাই কিন্তু মানে লোকের সমাগম কিন্তু প্রচুর। বুড়ি রে, খুব মজা পাচ্ছিস তুই। আসবে দাদা, রেট কত গো? হ্যাঁ, ঘোরার জন্য 100 টাকা। আর ছবি তোলার জন্য ছবি তুলবেন 50, ঘুরবে ফটো তুলবে 100 টাকা। বলছে একজন মানুষ ঘোরার জন্য বলছে 100 টাকা করে লাগবে ঘোরায়। হ্যাঁ, একজন। আর শুধুমাত্র যদি ফটো তোলার জন্য যদি হয় উঠে 50 টাকা। মোহনাতে এরকম জাম্পিংয়ের ব্যবস্থা করেছে, তাতে মাথাপিছু 30 টাকা করে কিন্তু এরা রেট নিচ্ছে। দেখা যায় ক মিনিট এখানে ওরা লাফাতে পারে। Let's go. ইউটিউবে ছেড়ে দেবে। কাচ্চা let's go, কাচ্চা। 1 কিলো 900 হচ্ছে না? 1 কিলো 900 হইছে। let's go, কমবে যাবে, চিনি যাবে দাদা। let's go, বেতনা এদিকে নিয়ে আস। আরে কোন ফাটা ছোটা ওসব বাসি বাজে মাছ থাকে না। কোনটা? আরে বাবা, নাবি আমারও নাবি আছে, তোমারও নাবি আছে। এতটা মাছ তো দেখি প্রত্যেক মাছের নাবি আছে। দেখেন, প্রত্যেক মাছের নাবি আছে। এই দেখেন না, প্রত্যেকটা মাছের নাবি আছে। 2 নম্বরের কথা বলে পয়সা নেব না দাদা। রুই কাতলা পর্যন্ত দাদা বলে নাবি পাবে। নাবি থাকলে না থাকলে কি মাছ হয়?
ইলিশ খাও, ইলিশ খাও, ইলিশ খাও, ইলিশ খাও। এই তাহলে কত 1200 করে হবে কি 1200 করে হবে? হ্যাঁ ইয়ে করো, একটা বড় দাও একটা ছোট দাও। 450 করে রাখো। দাদা এই মাছটা দাও, এই মাছটা দাও, এই মাছটা দাও। এই মাছ বাড়ি নিয়ে যাবো। দুটো কি আর এক মাপে দাঁড়াবে নাকি? দাদা ওটা দেবেন, ওটা দেবেন। আরে বাবা কাঁচা মাছ দেখতে ওটা দিও না। কোনটা দেবে হচ্ছে? কোনটা দাও বলো? এটা দাও। একটু বরফগুলো ছাড়িয়ে নাও, নাহলে ওদিকে আবার ওজন বেড়ে না বেড়ে যাবে। 1.5 গ্রাম বরফ না গায়ে। আর এই ইলিশগুলো দাম কিরকম যাচ্ছে? কোনটা? ওটা 1800 টাকা, 1800 টাকা। এটা কতটা ওজন, কতটা ওটা? 1.5 কিলো সাইজ, 1.5 কিলো সাইজ। ওটা 1.5 কিলো সাইজের। 1 কিলো 700। দুটো কি একই ওজনের আছে নাকি একটু দেখা যাবে? কারণ দুজনের না, দুজনের যাবে তো এবার সেখানটা মোটামুটি, তাহলে পরে সুবিধা হবে। 890। একই করে, একই। 10 গ্রামের 10 গ্রামের হেলবে। বলো। আরে পমফ্রেটগুলো দাম কিরকম আছে? কতটা হলো 1 কিলো 700 না? 1 কিলো 800 থেকে 10 গ্রাম কম আছে। হ্যাঁ 1 কিলো 800 দেখলাম না 1 কিলো 700 দেখলাম। দেখেন তো 790 গ্রাম। 790 গ্রাম। 10 টাকা ছেড়ে দাও দাদা ভাই। এই ভেটকিগুলো দাম কিরকম আছে? ওটা 600 টাকা কিলো। ওই যে 500 টাকা কিলো। প্যাক করে দাও। আর কিছু নেবে? না আর কিছু নেবো না। আর কাঁকড়া কিলো কত গো? কাঁকড়া আছে ওটা 500 টাকা কিলো। আর ওইদিকে ওটা 250 টাকা কিলো, 150 টাকা কিলো। 150 টাকা কিলো। ওই প্যাকিং না, এই প্যাকিং। প্যাকিং হবে। এই কত দাম হলো? এখন আমি দীঘায় আছি। দীঘায় যে জগন্নাথ দেবের পুরীর যে মন্দির আছে তার আদলেই এই দীঘায় যে মন্দির তৈরি হচ্ছে, তো অনেকটাই কাজ হয়ে গেছে যদিও, তো সমস্তটা দেখানোর চেষ্টা করব, কিন্তু মনে হয় না দেখাতে পারবো। এই মন্দিরের কাজগুলো সব চলছে সমস্তটাই। বলছে 2025 সালে এই মন্দির উদ্বোধন হবে। আর এখনও যা কাজ আছে তাতে 1 বছর সময় লেগে যাবে। তো মন্দিরের সমস্ত কাজ কিন্তু চলছে। সামনে এগিয়েছে কিন্তু আমাদের মন্দিরের কাজ কিন্তু চলছে। ওই দূরে জগন্নাথ দেবের যে পুরীর যে মেন মন্দির সেটা কিন্তু দেখা যাচ্ছে। এখনও যা মন্দিরের যা কাজ আছে তাতে 1 বছর লাগবে। মন্দিরের কাজ কিন্তু চলছে। বাইরের অংশ প্রায় হয়ে গেছে, কিন্তু ভিতরে এখনও রেডি হয়নি। ভিতরের কাজও চলছে, সব কনস্ট্রাকশনরা তারা কাজ করছে। আপনারা দেখতেই পাচ্ছেন সমস্তটাই কিন্তু এই কাজ চলছে। এই মন্দিরে এটা কাজ চলছে এখনো, মেন মন্দির জগন্নাথ দেবের। দীঘা এখন সবুজের হাটে ঢুকছি, যে সবজি বাজার, নিউ দীঘা সবুজের হাট। সব সবজি নিয়ে বসে আছে, ফলের দোকান, সবজি বাজার সবই। দীঘা মাছের বাজার সকালবেলায় অনেক ভিড়। রুই, কাতলা, ওখানে দামটা ঠিক পাবো। দুশো টাকা কেটে দিয়ে 200 নাকি? হ্যাঁ 200 টাকা কিলো আর 150 টাকা কিলো।
কাঁকড়া, 1 কিলো 100 গ্রাম এই বড় সাইজের কাঁকড়াটা নিয়ে নিলাম। এখন কেটে নিয়ে গিয়ে রান্না করাবো হোটেলে। আর এখানে হোটেলে টাকা দিয়ে 1 কিলো কাঁকড়া রান্না করতে 150 টাকা নেবে। 1 কিলো কাঁকড়া নেওয়া হলো, তো এই দাদা আবার কাটতে 200 টাকা কিলো নিল, আর এই দাদা কাটতে 20 টাকা নিল কাটার জন্য। এখন আমি অতিথি রান্নাঘরে আছি। অর্ডার অনুযায়ী মাছ মাংস সব কিছুই রান্না করে দেয় এখানে। মাংস কত নিচ্ছেন রান্না করতে? 120 টাকা। আর কাঁকড়া বা মাছ? হ্যাঁ। আর ইলিশ মাছ? 120 টাকায়। আর খাসি? 100 টাকা, 150 টাকা। আর ভাত রান্না করে দিয়ে 50 টাকা কিলো, তাই তো? আর সব কিছুই তোমাদের মানে এগুলো শুধু কিনে দিলে পারে তোমাদের সব কিছুই, তাই তো? আর এখান থেকে যদি রান্না করে মানে সব কিছু যদি প্যাকিং করে নিয়ে যাওয়ার মতন কোনো ব্যবস্থা হবে নাকি? রুমে হবে না? তো বন্ধুরা, তো রান্না করতে চাইলে পরে অতিথি রান্নাঘরে এসে রান্না করাতে পারো, কম দামেই পাওয়া যায় এখানে। আমরা কোয়েল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই যে ইন্ডিয়ান চাইনিজ বাঙালি খাবারের পরিবেশক যে আছে তার কাছে মাংস আর কাঁকড়া রান্না করতে দিয়েছি। তো মাংস রান্না করতে নেবে 130 টাকা কেজি, আর কাঁকড়া নেবে 150 টাকা কেজি রান্না নেবে, দুটো মিলে 280 টাকা রান্নার জন্য নেবে। আর এই কোয়েল রেস্টুরেন্টেতে আমরা রান্না করতে দিয়ে গেলাম। আর এখানে সবজি ভাত 50 টাকা মিল, ভাত ডাল আলু ভাজা 2 রকম সবজি দিয়ে পরিবেশন করে দিয়ে 50 টাকা নেবে সবজি ভাত। তা আপনারা কেউ আসলে পরে কোয়েলে যোগাযোগ করতে পারো।